আনম্যারিড কাপলদের কি অ্যালাউ করেন? হ্যাঁ অবশ্যই অ্যালাউ, কিন্তু ম্যাচুরিটি বয়স মাস্টই থাকবে। আমাদের প্যাকেজ চলছে এখন ফুটিং, লজিং এবং বোটিং, থাকা খাওয়া ঘোরা তিনটে নিয়ে। আচ্ছা, আমাদের চ্যানেল থেকে যারা আসবে, যে সমস্ত বন্ধুরা, তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে কিছু? হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট থাকবে, চ্যানেলের নাম বলতে হবে, নাম বললে অবশ্যই ডিসকাউন্ট করে দেবো, অসুবিধা নেই। আর এখানে রয়েছে লুচি, আলুর তরকারি, ডিম আর মিষ্টি। বড় সাইজের মাছ রয়েছে, মাছটা দিয়ে খাওয়া শুরু করি। শুভ সকাল বন্ধুরা, আমি এখন রয়েছি কল্যাণী সীমান্ত স্টেশনে। তো এখান থেকে সকাল 5টা 2 কল্যাণী সীমান্ত লোকাল ধরবো, তারপর যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে সকাল 7টা 14 নামখানা লোকাল ধরে যাব নামখানা স্টেশনে। কল্যাণী সীমান্ত থেকে নামখানা অবধি আমার ভাড়া পড়লো 35 টাকা। যারা শিয়ালদা থেকে নামখানা যাবে ভাড়া পড়বে 25 টাকা। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার সারাদিনে প্রচুর ট্রেন রয়েছে, তবে তোমরা যদি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে সার্চ করে দেখো তাহলে কিন্তু সারাদিনে মাত্র 2টো ট্রেনই দেখাবে। বাকি যে ট্রেনগুলো রয়েছে সবগুলোই কিন্তু লক্ষ্মীকান্তপুর নামে চলে। লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাওয়ার পর ওই একই ট্রেন নাম্বার প্লেট বদলে আবার নামখানা যায়। যে সময়ে ট্রেনগুলো রয়েছে তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। ঘড়ির কাঁটায় সময় এখন 8টা 55, আর আমরা এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। এখানে ট্রেনটা অনেকক্ষণই দাঁড়াবে, আবার 9টা 15-তে এখান থেকে ছাড়বে। তো তোমরা চাইলে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। আর সেই অনেক সকালে উঠেছি তো, মানে মারাত্মক চোখ জ্বলছে, মানে ঘুম পাচ্ছে খুবই। তো এখন কিছু খেয়ে নেবো। ঘড়ির কাঁটায় এখন 10টা 13 বাজে, আর আমরা এখন চলে আসলাম নামখানা স্টেশনে, শিয়ালদা থেকে 3 ঘন্টা জার্নি করে। তো স্টেশনের বাইরে বেরিয়েই তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে এখান থেকে বকখালি, তারপর মৌসুনি, এছাড়া লালগঞ্জ যাওয়ার জন্য। তবে এখান থেকে রিজার্ভ করে যেতে হয়, তাই 250, 300, 350 মতো দাম পড়ে। আর এখান থেকে যদি তোমরা 2 মিনিট মতো হেঁটে মেন রোডে চলে যাও, সেখান থেকে কিন্তু শেয়ারেই যেতে পারবে। তো আমরাও সেই মেন রোডেই যাব, ওখান থেকেই শেয়ারে গাড়ি ধরবো। নামখানা বাস স্ট্যান্ড থেকে অটো করে চলে আসলাম 10 মাইল বাজার। সময় লাগলো 25 মিনিটের মতো, আর ভাড়া নিল 30 টাকা। ব্রিজের এই পারে নেমেছি, কারণ এই পার থেকেই প্রথমে যে বাঁদিকের রাস্তাটা আছে এদিক থেকেই আমরা এখন টোটো ধরে যাব। তবে 25 টাকা ভাড়া হয়, আজকে 5 টাকা বেশি নিয়েছে। ঠিক আছে, আমি এখানেই জিজ্ঞাসা করলাম একজনকে, বললো 25 টাকা ভাড়া। নিউ ভোরের আলো ক্যাম্পে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়লাম। এখান থেকে শেয়ারে ভাড়া হচ্ছে 15 টাকা। তবে এখন যেহেতু লোকজন ছিল না, তাই দুজনে রিজার্ভ করে যাচ্ছি, 50 টাকা নিচ্ছে, যেটাতে আমরা যাবো আর কি নিউ ভোরের আলো ক্যাম্প। 10 মাইল থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লাগলো, চলে আসলাম নিউ ভোরের আলো ক্যাম্পে। তো এখন রুমের ভিতরে যাব, চলে এসেছি ভিতরে। তোমাদের পুরো ক্যাম্পটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তার আগে যেই রুমটাতে আমরা থাকছি সেই রুমটা একবার ঘুরিয়ে দেখাই। সামনেই লেখা রয়েছে 34 নম্বর রুম, এই রুমটাতেই আমরা থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ 2টো বেড রয়েছে এখানে, এই পাশে একটা আর এই পাশে একটা। এই পাশে জামা কাপড় রাখার জায়গাও রয়েছে, আর বালিশ রয়েছে 1, 2, 3টে। আর এখানে একটা জানলা আছে, আর এই দিকেও একটা জানলা আছে। জানলা দিয়ে কিন্তু বেশ ভালো একটা ভিউ দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ পুকুর পাড় একদম, আর বেশ ঠান্ডা কিন্তু জায়গাটা। ওপরে 2টো ফ্যান, এদিকে একটা আর এদিকে একটা রয়েছে। আর এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এইদিকে একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছ। আর দরজার একদম পাশেই কিন্তু আরেকটা চার্জিং পোর্ট রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত সুইচগুলো রয়েছে, আর এখানে চার্জিং পোর্ট রয়েছে। আর এদিকে দিয়েছে চেয়ার, আর আমাদের আসার সাথে সাথেই দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই পাশেই কিন্তু রয়েছে
জিনিসপত্র রাখার জায়গা। আর নিচে চাইলে তোমরা জুতোগুলো ভিতরে রেখে দিতে পারবে। আর এই পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম। তো চলো বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই পাশে দেখতে পাচ্ছ কোমোড প্যান রয়েছে। আর এই যে ওপরটাতে এখানে জামা কাপড় রাখতে পারবে বা গামছা রাখার জন্য রয়েছে কল। আর ওপরে রয়েছে শাওয়ার, আর নিচে বালতি আর মগ রয়েছে। তো এই হচ্ছে নর্মাল একদম সিম্পল বাথরুম। আর ওপরটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু খড় দিয়ে ঢাকা, এই জন্য এখানে একটা কিন্তু ভালো ফিল পাবে আর বেশ ঠান্ডা জায়গাটা। ক্যাম্পে আসার পর দাদারা বললো যে বোট রাইডে বেরোনোর জন্য। আর এটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই বোট রাইড করার, তার কারণ হচ্ছে জল কখন থাকবে সেই অনুযায়ী সেই টাইমে তোমাদের ঘোরাবে। আর ভাটা হয়ে গেলে কিন্তু জল অনেকটা পিছিয়ে যায়, তো সেই অনুযায়ী তোমাদের কোনো একটা সময় তোমাদের দিনে যেদিন তোমরা আসবে সেদিন থেকে তার পরের দিন সকাল অবধি যে কোনো একটা সময় তোমাদের নৌকা করে ঘোরাবে। আর এই নৌকা করে যে রাইডটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজের মধ্যে, এর জন্য কিন্তু আলাদা কোনো টাকা দেওয়ার দরকার নেই। নৌকা করে প্রায় 25 মিনিট মতো পুরো আশেপাশেটা ঘুরলাম। পুরো মনে হচ্ছে সুন্দরবন, মানে এর আগের মাসে সুন্দরবনে গেছিলাম, পুরো সেই সব মনে পড়ে যাচ্ছে। পুরো আশেপাশে সেরকমই সুন্দরবনে গিয়ে যেমন অনুভব করেছিলাম এখানেও কিন্তু সেম, আশেপাশে পুরো জঙ্গল আর এত সুন্দর লাগছে দেখতে। তো ওই পুরো জায়গাটা ঘুরিয়ে ভালো করে এখন আমাদের একটা বিচে নামিয়ে দিয়েছে, সাদাবালির বিচ, এই যে দেখতে পাচ্ছ। তো এই বিচেই বলেছে এখানে তোমরা ঘুরে দেখো, পাশে ঝাউবন আছে ওদিকটাও যাব, তো ওই দিকটা ঘুরে দেখবো। তো বলেছে এখানে ভয়ের কোনো ব্যাপার নেই, তোমরা একদম নিশ্চিন্তে পুরো জায়গাটা ঘুরতে পারো। সমুদ্রের ঢেউ পায়ে এসে বাড়ি খাচ্ছে, আর পাশেই আবার ঝাউবন। ও দারুণ পরিবেশ আর দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে এসে। তোমরা যখন এখানে ঘুরতে আসবে এই ঝাউবনটার ভিতরেও কিন্তু একবার এসো। ঝাউবনটা কিন্তু বেশ সুন্দর আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর পাখির ডাকও রয়েছে, তো তোমরা বেশ ভালো ফটোও তুলতে পারবে এখানে।
সময় হয়ে গেছে এখন দুপুরে লাঞ্চ করার, আর দেখতে পাচ্ছ অনেক কিছু সামনে রয়েছে। দাদা একটু বলে দাও কী কী আছে মেনুতে। স্লাট, সাদা ভাত, আলু ভাজা, আচ্ছা, আমুদি মাছের ভাজা, পাঁচ মিশালি সবজি, ডাল, কাতলা মাছের কালিয়া, আর এদিকে চাটনি, চাটনি, হ্যাঁ, পাঁপড়, মিষ্টি। ডালটা বেশ ভালো লাগছে, ডালটা দিয়ে ভালো করে মেখে নিই। ঠিক আছে, একটু সবজি দিয়ে খাই। বড় সাইজের মাছ রয়েছে, মাছটা দিয়ে খাওয়া শুরু করি। এই ক্যাম্পে ঢোকার পরেই একদম পাশেই পাবে হচ্ছে দোকান। এখানে বেশ কিছু খাবার তোমরা কিনতে পারো এখান থেকে। আর পাশেই হচ্ছে রিসেপশন, আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য জায়গা রয়েছে। আর এই পাশে পরপর রুমগুলো রাখা রয়েছে, তো এখানে তোমরা এসে থাকতে পারবে। বড় রুম আছে, ছোট রুম আছে। আর এই যে পাশে কিন্তু বেসিন রয়েছে দেখতে পাচ্ছ, আর পরপর এখানে বাথরুমও রয়েছে, সামনেও থাকার জায়গা রয়েছে। আর প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। আর এরকম সামনে জল খাওয়ার জন্য এরকম কিন্তু জলের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। সন্ধেবেলা চলে আসলো সন্ধেবেলার টিফিন। এই যে দেখতে পাচ্ছ ভেজ পকোড়া, আর তার সাথে রয়েছে মুড়ি আর চানাচুর ছোলা দিয়ে মাখা, তার সাথে মুড়ি দিয়ে ছোলা। এরপরই দিয়ে গেল চা, লিকার চা দেখতে পাচ্ছ। তো সময় হয়ে গেছে রাতের ডিনার করার। আর দেখতে পাচ্ছ এই যে ভাত রয়েছে, এই পাশে রয়েছে পটল আলুর তরকারি, এই পাশে রয়েছে এটা আলু ভাজা রয়েছে, আচ্ছা, আর এই পাশে রয়েছে চিকেন, এদিকে রয়েছে চাটনি, আর এই পাঁপড় দেখালাম, আর এই পাশে স্যালাডও রয়েছে। তোমরা চাইলে কিন্তু রুটিও নিতে পারো, সেটা আগে তোমাদের বলে দিতে হবে, তাই তো? আগে জানিয়ে দিলে কিন্তু তোমরা রুটি খেতে পারবে, যারা রুটি খেতে পছন্দ করো নেবে। শুভ সকাল বন্ধুরা, আজ লালগঞ্জে আমাদের দ্বিতীয় দিন আর শেষ দিন। এখন ঘড়িতে সময় 8টা মতো বাজে, আর 8:30 15টার মধ্যে খাওয়া দাওয়া সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে, কারণ 10টা 20-র দিকে ট্রেন আছে। আর ওইটা যদি না পাই তাহলে আবার সেই 12:30টায়। আর এখানে রয়েছে লুচি,
আলুর তরকারি, ডিম আর মিষ্টি। আর আরেকটা ব্যাপার, এখানে কিন্তু কোনোটাই লিমিটেড না, তোমরা চাইলে কিন্তু লুচি তরকারি সবটাই কিন্তু পাবে। গরম গরম তরকারি দিয়ে বেশ ভালো লাগছে খেতে। আপনাদের এখানে প্যাকেজ এখন কত চলছে, মানে থাকা খাওয়া সব মিলিয়ে? আগে সবাইকে নমস্কার জানাই। আমাদের প্যাকেজ চলছে এখন ফুটিং, লজিং এবং বোটিং, থাকা খাওয়া ঘোরা তিনটে নিয়ে 1150 টাকা পার হেড পার ডে। আমাদের যে সাইট সিন যেটা হয়েছে, আমাদের প্যাকেজের মধ্যে যে সাইট সিনটা রয়েছে ওটা ছাড়া আমাদের নৌকোতে আরও দুটো সাইট সিন রয়েছে। সেছাড়াও সাইট সিন আমাদের বাই রুটে সাইট সিন রয়েছে, 5টা সাইট সিন মতো রয়েছে। সেগুলো আমাদের টোটো অ্যারেঞ্জ করে দিই আমরা, আমাদেরকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে টোটো অ্যারেঞ্জ করে দেবো, সাইট সিনগুলো হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি আগের দিন যখন আসলাম আমি তো 10 মাইল হয়ে ভেঙে ভেঙে এসেছি, যদি সরাসরি কেউ আসে কেমন কি ভাড়া পড়বে? সরাসরি যদি আসে 250 থেকে 300 টাকা ভাড়া নেবে বাই রুট, একবারে টোটোতে করে বাই আমাদের এবারে হোমস্টেতে পৌঁছে দেবে পরেরটায়। আচ্ছা, আর আপনাদের এই নতুন ক্যাম্পে মোটামুটি কতজন থাকতে পারবে, ক্যাপাসিটি কতজনের আছে? ক্যাপাসিটি আমাদের টোটাল 7টা রুম রয়েছে, কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে প্রায় 40 থেকে 45 জনের অ্যাকোমোডেশন রয়েছে এই মুহূর্তে আপাতত। পরে নেক্সট টাইম বাড়ছে। আনম্যারিড কাপলদের কি অ্যালাউ করেন? হ্যাঁ, অবশ্যই অ্যালাউ, কিন্তু ম্যাচুরিটি বয়স মাস্টই থাকবে। আচ্ছা, ডকুমেন্টস কি আনতে? ডকুমেন্টস আইডেন্টি কার্ড, আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। বনফেয়ার, কাঁকড়া, কেউ বাগদা, চিংড়ি, ভেটকি, পমপ্লেট যে যেটা চাইবে পাবেন, এক্সট্রা আগে থেকে বলতে হবে, বললে পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের চ্যানেল থেকে যারা আসবে, যে সমস্ত বন্ধুরা, তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে কিছু? হ্যাঁ, অবশ্যই ডিসকাউন্ট থাকবে, চ্যানেলের নাম বলতে হবে, নাম বললে অবশ্যই ডিসকাউন্ট করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, বুকিং করার জন্য মোটামুটি কতদিন আগের থেকে আপনার সাথে যোগাযোগ করতে হবে? নির্দিষ্ট কোনো টাইম নেই বুকিংয়ের জন্য, আপনারা যেদিনই বুকিং করবেন সেদিনই বলতে পারবো আপনার ডেটে রুমটা ফাঁকা আছে কিনা, এটা বলতে পারবো। তবে কিছুদিন আগে কল করলে ভালো। কিছুদিন আগে করলে বেটার, কারণ সবাই কনফার্ম থাকে, কনফার্ম হয়ে যায়। আর ওই আগের দিন বলছিলেন ইলিশ উৎসবের কি একটা ব্যাপার রয়েছে? হ্যাঁ, ইলিশ উৎসব আমাদের প্রায় আষাঢ় মাসের 15 তারিখের থেকে শুরু হবে, ইলিশ উৎসব শুরু হবে, ননস্টপ সমস্ত কিছু ইলিশ উৎসব শুরু হবে। তবে এবারে কন্ট্যাক্ট করে রাখবেন বা যোগাযোগ রাখবেন, বলে দেবো ডেটটা আমরা, তাহলে কন্ট্যাক্টে থাকলে আমরা বলে দিতে পারবো ডেটটাকে এবং কবে থেকে শুরু হচ্ছে, প্যাকেজ কী আসছে, সব কিছু বলে দিতে পারবো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ঘড়ির কাঁটায় এখন 8:50 বাজে, আর খাওয়া দাওয়া সেরে ব্যাগ ট্যাগ নিয়ে এখন ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি। আর সামনেই টোটো দাঁড়িয়ে আছে, টোটো রিজার্ভ করে নিয়েছি। টোটো রিজার্ভ করলে আমাদের ভাড়া পড়ছে 250 টাকা, একদম পুরো নামখানা স্টেশনে নামিয়ে দেবে। তার কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে এখন ওই ভেঙে ভেঙে যাওয়ার থেকে একবারে চলে যাওয়া ভালো, সেখানে 100-150 বেশি লাগুক, তো একবারে চলে যাচ্ছি। আর প্যাকেজে কি আছে সবটাই কিন্তু আমি তোমাদের দেখিয়েছি, যে 4 বেলা খাওয়া দাওয়া সহ বোট রাইড সব মিলিয়ে 1150 টাকা। তবে তোমরা যদি আমাদের চ্যানেলের নাম এসে বলো এখানে, তাহলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট করে দেবে, দাদা বলেছে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।